সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এমনকি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, যেমনটা কলকাতা হাইকোর্ট বলেছিল, সম্পূর্ণ তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সিবিআই তদন্ত থেকে শুরু করে হেফাজতে নিয়ে যে জিজ্ঞাসাবাদের নির্দেশ কলকাতা হাইকোর্টের খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে। মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। অর্থাৎ কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই, এইটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে। আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। তার মানে দুটো বিষয় বিজেন্দ্র, একটা হচ্ছে এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশনামা যেখানে বলা হয়েছিল যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল টু অ্যাকোমোডেট ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট, তার মানে কোথাও এটার মধ্যে কোনো ইললিগালিটি সুপ্রিম কোর্ট দেখছে না, এক। দ্বিতীয়ত সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। এবং তৃতীয়ত যেটা বলা হয়েছিল যে মন্ত্রিসভার সদস্যদের যারা এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল তাদের হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে, সেটাকেও খারিজ করে দিল, স্ট্রাইক ডাউন করে দিল সর্বোচ্চ আদালত। বিজেন্দ্র, কারণটা হচ্ছে সুপ্রজিৎ, আজকে প্রায় 1 ঘন্টা হিয়ারিং হলো, সেটাতে বারবার চিফ জাস্টিস বলছিলেন যে টেন্টেড এবং নন টেন্টেডকে সেগ্রিগেট করা যায়নি, তাই তো পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে। অর্থাৎ যত রিক্রুটমেন্ট হয়েছে সব রিক্রুটমেন্টটাকে ক্যান্সেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা আজকেও চিফ জাস্টিস বলেছেন। এবং তার কারণ হিসেবে তিনি এটা বলছিলেন যে যখন দেখা যাচ্ছিল যে টেন্টেডের সংখ্যা চিহ্নিত করা যাচ্ছে না, কত টেন্টেড রয়েছে, ক্ষেত্রে সেটা যখন পুরো প্যানেলই ক্যান্সেল হয়ে গেছে, যেটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সেটাকে কনকার করেছে সুপ্রিম কোর্ট, সেটাকে সাপোর্ট করেছে সুপ্রিম কোর্ট এবং সেটাকে তারা অ্যাকসেপ্ট করেছে সেই আর্গুমেন্টগুলোকে। কিন্তু অন্যদিকে আরও একটা পোর্শন ছিল সেটাতে কলকাতা হাইকোর্টের রায়ের মধ্যে, যেটা মে মাসে দেওয়া হয়েছিল 2022 সালে, সেটাতে তারা বলেছিলেন কি সুপার নিউমারি পোস্ট যেটা ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য সেটাতে সিবিআই তদন্ত করা হোক। কলকাতা হাইকোর্ট এটাও বলেছিল কি যদি প্রয়োজন হয় কারা এর পেছনে ছিলেন সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এই কথাও কলকাতা হাইকোর্ট বলেছিল। এই পোর্শনটাকে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের রায়টাকে সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন করে দিয়েছে এবং তার যুক্তিগুলো দিয়েছেন চিফ জাস্টিস যখন তিনি অর্ডারটা দিচ্ছিলেন। সেটাতে তিনি প্রথমেই বলেন কি যখন ক্যাবিনেট নোট তৈরি হয় সেক্ষেত্রে ক্যাবিনেট নোট কীভাবে তৈরি হয়েছিল, এসএসসির যে নিয়ম রয়েছে 1997-এর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সেকশন 19 রয়েছে 1997-এর, সেটাকে মেনে তারা সরকারের কাছে অনুরোধ করেছিলেন যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হোক। এবং সেক্ষেত্রে যখন সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার জন্য ক্যাবিনেট নোট তৈরি হয় সেটাতেও বলা হয় কি এটা কিন্তু নির্ভর করবে কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে তার ফাইনাল অর্ডারের উপর। অর্থাৎ কোথাও না কোথাও তারা কোর্টকে মান্যতা দিয়েছিলেন কি কোর্টের মধ্যে যে হিয়ারিং চলছে সেটার উপর নির্ভর করবে এই সুপার নিউমারি পোস্ট যেটা ক্রিয়েট করা হচ্ছে, যাদেরকে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে চাকরি দেওয়ার জন্য সবকিছু নির্ভর করবে ফাইনাল অর্ডার অফ ক্যালকাটা হাইকোর্ট। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে বললেন কি এখানে তো ক্যাবিনেট নোটের মধ্যে লিখে দেওয়া হয়েছিল কি সবকিছু নির্ভর করবে কলকাতা হাইকোর্টের যে ফাইনাল জাজমেন্টের উপর। তার সঙ্গে সঙ্গে এই যুক্তিও আসে সুপ্রিম কোর্টের কাছে, যখন মনিন্দর সিং বারবার বলছিলেন কি ইলিগালিটি হয়েছে তদন্ত করা হোক, সিবিআইকে দেওয়া হোক এই অধিকার, তখন তিনি বলেন, আমরা দেখলাম চিফ জাস্টিস বলছিলেন কি যারা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে তারাও এই দাবি করেননি কি ক্যাবিনেট নোট যেটা তৈরি হয়েছে সেটা নিয়ে সিবিআই তদন্ত বা পুলিশকে দিয়ে তদন্ত করানো হোক। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কেন সিবিআই তদন্তের নির্দেশ দিল এবং প্রয়োজনে তাদেরকে আটক করতে হবে সে কথাও হাইকোর্ট বলেছিল। তার সঙ্গে সঙ্গে আরও একটা যুক্তি আসছিল পুরনো কেশবানন্দ ভারতী এবং অন্যান্য কেসগুলো উল্লেখ করা হয় সুপ্রিম কোর্টের মধ্যে। তারা বলেন কি ক্যাবিনেটের কিছু অটোনমি আছে, তারা যখন ডিসিশনগুলো নেন সেটা তাদের সব ডিসিশনের মধ্যে এইভাবে সিবিআই তদন্ত করা যায় না। ক্যাবিনেট একটা অন দ্য এড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট, গভর্নর এটাকে অ্যাপ্রুভ করেছিলেন, যখন ক্যাবিনেটে আসে এটা ক্যাবিনেট সেটাকে অ্যাপ্রুভ করে এবং তারপরে গভর্নরের কাছে পাঠানো হয়, গভর্নর সেটাকে অনুমোদন দেন। সেক্ষেত্রে এখানে খুব একটা অনিয়ম হয়েছে সেটা সুপ্রিম কোর্ট মনে করছে না।